বিশ্ব অর্থনৈতিক মন্দা ও ভারতের উপর প্রভাব। নমস্কার বন্ধুরা, আমি সৌরভ নাথ। আপনারা দেখছেন নিউজ ইনসাইড বাংলা। 2026 এবং 27 সালে ভারতের অর্থনীতি কি বড়সড় ধাক্কার মুখে পড়তে চলেছে। যেখানে বিশ্ব অর্থনীতি এমনিতেই ধুঁকছে, সেখানে দাঁড়িয়ে বিশ্বখ্যাত রেটিং সংস্থা মুডিস ভারতকে নিয়ে কি মারাত্মক পূর্বাভাস দিল। কেন বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলোর ওপর ঘনিয়ে আসছে এক বিশাল জ্বালানি সংকট। আজকের ভিডিওতে আমরা এই সমস্ত বিষয় নিয়ে ইনসাইড অ্যানালিসিস করব। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। মুডিসের চাঞ্চল্যকর পূর্বাভাস। সম্প্রতি আন্তর্জাতিক রেটিং সংস্থা মুডিস অ্যানালিটিক্স তাদের সর্বশেষ বৈশ্বিক অর্থনৈতিক রিপোর্টে জানিয়েছে, আগামী 2026 ও 2027 সালে বিশ্বের বড় বড় অর্থনীতিগুলোর মধ্যে ভারত সবচেয়ে দ্রুত গতিতে এগিয়ে গেলেও ভারতের প্রবৃদ্ধির চাকা কিন্তু কিছুটা মন্থর হতে চলেছে। অর্থাৎ ভারতও তার চেনা গতি কিছুটা হারাবে। এখন প্রশ্ন আসতেই পারে, এই মুডিস কে বা কারা? চলুন আগে সেটা জেনে নেওয়া যাক। মুডিস হলো মূলত আমেরিকার একটি অত্যন্ত প্রভাবশালী এবং বিশ্বখ্যাত অর্থনৈতিক গবেষণা বিশ্লেষণ ও ক্রেডিট রেটিং সংস্থা। সহজ ভাষায় বলতে গেলে এরা হলো বিশ্ব অর্থনীতির রিপোর্ট কার্ড তৈরি করার মাস্টার। 1909 সালে জন মুডি নামের এক ভদ্রলোক এটি প্রতিষ্ঠা করেছিলেন। এর সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত। বিশ্ব অর্থনীতিতে যে তিনটি সংস্থাকে ক্রেডিট রেটিং এর ক্ষেত্রে বিগ থ্রি বা সবচেয়ে প্রভাবশালী বলা হয়, মুডিস তাদের মধ্যে অন্যতম। অন্য দুটি হলো S&P এবং ফিচ। তাদের মূল কাজগুলো প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক্রেডিট রেটিং আর অর্থনৈতিক পূর্বাভাস ও গবেষণা। চলুন তাহলে এবার এরা কি বলছে সেটা জেনে নেওয়া যাক। বিজনেস স্ট্যান্ডার্ডের একটি রিপোর্ট অনুযায়ী মুডিস রেটিং ইতিমধ্যে 2026 সালের জন্য ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস 6.8% থেকে কমিয়ে সরাসরি 6% করে দিয়েছে। শুধু ভারতই নয়, পুরো বিশ্ব অর্থনীতি সক্ষমতার চেয়ে কম গতিতে চলবে। 2026 সালে বৈশ্বিক প্রবৃদ্ধি মাত্র 2.5% এবং 2027 সালে 2.8% হওয়ার সম্ভাবনা রয়েছে, যা স্বাভাবিকের চেয়ে অনেকটাই কম। রাজনৈতিক অস্থিরতা ও পশ্চিম এশিয়া সংকট। কিন্তু হঠাৎ কেন এই মন্দা? মুডিসের রিপোর্টে স্পষ্ট করে বলা হয়েছে, এর প্রধান কারণ হলো ভূ রাজনৈতিক উত্থান পতন এবং বিশ্ব বাণিজ্যে একের পর এক বাধা। বিশেষ করে চলমান পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্যের সংকট এবং আমেরিকার সাথে তার বাণিজ্যিক অংশীদারদের টানাপোড়েন, এই সবকিছুর ফলে বিশ্ববাজারে কাঁচামালের দাম এবং ব্যবসা পরিচালনার খরচ আকাশ ছোঁয়া হয়ে গেছে। রিপোর্টে বলা হয়েছে, পরিস্থিতি যদি এখনো স্বাভাবিকও হয়ে যায়, তাও অর্থনীতির যে ক্ষতি হওয়ার ছিল তা ইতিমধ্যেই হয়ে গেছে। সবচেয়ে বড় ভয়ের কারণ হলো হরমুজ প্রণালী। মুডিস সতর্ক করেছে, মধ্যপ্রাচ্যের অস্থিরতা যদি এই প্রণালী দিয়ে পণ্য বা তেল সরবরাহ দীর্ঘ সময়ের জন্য বন্ধ হয়ে যায়, তবে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম রেকর্ড পরিমাণে বেড়ে যাবে, যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের পকেটে। বাড়বে চরম মূল্যস্ফীতি বা ইনফ্লেশন। দক্ষিণ এশিয়ার উপর প্রভাব। বাংলাদেশ, ভারত ও পাকিস্তান সবচেয়ে বেশি ঝুঁকিতে। এদিকে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা বা আইই এর নির্বাহী পরিচালক ফাতি বিরাল ব্লুমবার্গ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে একটি বড়সড় বিপদের কথা জানিয়েছেন। তিনি বলেন, পারস্য উপসাগরের এই জ্বালানি সংকটের কারণে দক্ষিণ কোরিয়া বা জাপানের মতো উন্নত দেশগুলো ক্ষতিগ্রস্ত হলেও বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের মতো উন্নয়নশীল দেশগুলো সবচেয়ে বেশি বিপদে পড়বে। কারণ এই দেশগুলো জ্বালানি আমদানি এবং কাঁচামালের উপর মারাত্মকভাবে নির্ভরশীল। সরবরাহ সামান্য ব্যাহত হলেই এই অঞ্চলে বড় অর্থনৈতিক বিপর্যয় নেমে আসতে পারে। কনক্লুশন অ্যান্ড কল টু অ্যাকশন। বিশ্ব অর্থনীতির এই টালমাটাল পরিস্থিতি আর মুডিসের এই পূর্বাভাস সত্যিই চিন্তার। ভারতের প্রবৃদ্ধির এই মন্থর গতি এবং দক্ষিণ এশিয়ার এই সম্ভাব্য জ্বালানি সংকট আগামী দিনে সাধারণ মানুষের জীবনে কতটা প্রভাব ফেলবে সেটাই এখন দেখার। আপনাদের কি মনে হয়, এই পরিস্থিতি থেকে বাঁচতে আমাদের সরকারের কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক ও শেয়ার করুন। আর দেশ বিদেশের এমন নিখুঁত অর্থনৈতিক ও রাজনৈতিক বিশ্লেষণের জন্য
আমাদের চ্যানেল নিউজ ইনসাইট বাংলাকে এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার, জয় হিন্দ।